আজকে নিয়ে এসেছি মা দুর্গার ফেস মেকিং ভিডিও। সবার আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ছোটো মোটো ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো দেখো, তোমরা যদি মনি পেজ থেকে দেখছো তাহলে বলবো একটু লাইক কমেন্ট করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো নতুনরা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবে। হ্যাঁ, আমি এখানে নিয়েছিলাম মোল্ডেড ক্লে। এবার রেজিন আর হার্ডনার মিলিয়ে প্রায় হাফ হাফ করে দুটো সমপরিমাণে মিশিয়ে নিয়েই আমি কাজটা শুরু করেছিলাম। আর এখানে ব্যবহার করেছিলাম মোল্ড, কারণ কি খুব কম সময়ের মধ্যে এটা করেছি তো তাই মোল্ড ইউজ করেছি। নেক্সট টাইম যখন হাতে ফেস মেকিং করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তারপর দেখো, এখানে আমি চুলটা করে নিয়েছিলাম। আর বলে রাখি, মোল্ডে না তৃতীয় নেত্র ছিল, কিন্তু সেটাকে আমি তুলে দিয়ে আজকে আমি নিজের হাতে মায়ের তৃতীয় নেত্রটা আর কি তৈরি করে দেখাবো তোমাদেরকে। আর বলে রাখি, তৃতীয় নেত্রর বিশেষ কিছু মহিমা আমরা জানি। অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলার থেকে মহালয়ে দেখেছি, যখন মা দুর্গার সামনে অসুর আসতো তখন মা দুর্গার তৃতীয় নেত্রটা খুলে যেত, আর সেখান থেকে প্রচণ্ড বেগে আগুন বর্ষণ করতেন তিনি, কারণ যাতে অসুর ভয় পায়। তারপরে তিনি তার ত্রিশূল দিয়ে অসুরকে দমন করতেন। তো আজকের বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে দোষীদের জন্য মা দুর্গার তৃতীয় নেত্রটা খুলে যাওয়া অতি আবশ্যক বলে আমার মনে হয়। তো যাই হোক, আশা রাখবো যে দোষীরা শাস্তি পাবে, আর কোনো মেয়ের প্রাণ অকালে যেন এইভাবে না ঝরে যায়। তো আসা যাক আমাদের এই পেন্ডেন্টের কাজটাই। তো দেখো, এখানে প্রায় সম্পূর্ণ কাজটাই আমার শেষ হয়ে গিয়েছিলো, কিন্তু দেখলাম গলাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে ভাবলাম চলো একটা চোকার বসিয়ে দেওয়া যাক। এরকম করে ছোট্ট করে পাক দিয়ে নিয়ে জিলাপির মতো আর কি মা দুর্গার একদম গলার ওখানে চোকারের মতো করে বসিয়ে দিলাম। এবার দেখো কি সুন্দর লাগছে, তাই না? এবার আসা যাক দ্বিতীয় পার্টে। তো এবার বলে রাখি, মা দুর্গাকে যে মহাদেব যে অস্ত্রটা প্রদান করেছিল সেটা হলো ত্রিশূল, যেটা দিয়ে তিনি অসুরকে বধ করেছিলেন। তো সেটারই মেকিং করছি আমি আজকে। তো দেখো, এখানে প্রথমে ফুলের পাপড়ির মানে ওয়াটার ড্রপের মতো করে নিয়ে এক সাইডে বসিয়ে দিয়েছিলাম, আরেক সাইডে ওয়াটার ড্রপের মতো করে কিন্তু একটু ছুচালো টাইপের করে বসিয়ে দিলাম আর কি। তারপরে এইদিকে ত্রিশূলের যে দুদিকে দুটো বেঁকানো মতো যে আর কি থাকে, তো সেটাও তৈরি করে নিয়েছিলাম। তো কিছুটা মনে হলো ত্রিশূলের মতো হয়েছে, যদিও ফার্স্ট টাইম করছি আমি। তারপরে ভেবেছিলাম একটু পদ্ম ফুল অ্যাড করবো, তারপর দেখলাম যে না, বড্ড ঘিচি হয়ে যাবে ব্যাপারটা। তারপরে এরকম একটা বেস তৈরি করে আর কি এরকমভাবে একটুখানি ওই টার্সেলের অংশটা করে এইভাবে অ্যাড করে দিলাম। যদিও ভেবেছিলাম এটা হাঁসুলির টার্সেল করবো আর কি, সুতোর নয়, তো তাই জন্য এরকম করেছিলাম। তারপরে একটা ব্রাশ দিয়ে যাতে ভালোভাবে মিশে যায় সেরকম করে নিচ্ছিলাম। তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে বেসটা আমি খুবই পাতলা নিয়েছি, কারণ এর ওপরেও এরকম আর কি মূর্তিটা বসাবো তার জন্য। শেষমেশ তোমরা কিন্তু জানিও তোমাদের এই পেন্ডেন্ট মেকিংটা কেমন লাগলো। তো এখানে আমি একজোড়া ইয়াররিংসও বানিয়ে রেখেছিলাম। তো চলো আজকের মতো এই অবধি, পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।